গাজার মতো কান্নার রোল ইসরায়েল জুড়ে ধ্বংসস্তূপ থেকে বের করা হচ্ছে একের পর এক মরদেহ। ফিলিস্তিনের গাজায় নিরীহ মানুষের রক্তের হোলি খেলে যে দখলদার ইসরায়েল এতদিন পৈশাচিক উল্লাস করত, আজ প্রকৃতির নির্মম প্রতিশোধ নেমে এসেছে খোদ তাদের নিজেদের মাটিতে। আকাশ থেকে বৃষ্টির মতো ঝরে পড়া ইরানি ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইলের আঘাতে ধূলিসাৎ হয়ে যাচ্ছে ইসরায়েলের গর্বের সামরিক ও কৌশলগত স্থাপনাগুলো। তেল আবিব থেকে হাইফা ইসরায়েলের সর্বত্র আজ সাইরেনের তীক্ষ্ণ আর্তনাদ। সামরিক ঘাঁটিগুলোর কংক্রিটের ধ্বংসস্তূপের নিচ থেকে এখন বের করা হচ্ছে একের পর এক দখলদারদের মরদেহ, আর সাধারণ ইসরায়েলিদের মাঝে ছড়িয়ে পড়েছে গাজার মতোই মরণ ভয়। গাজায় ফিলিস্তিনিদের বহুতল ভবনগুলো যেভাবে ধসে পড়তো, আজ ঠিক সেভাবে ইসরায়েলের সুরম্য সামরিক ও গোয়েন্দা ভবনগুলো মাটির সঙ্গে মিশে যাচ্ছে। চারিদিকে ধুলোবালু, বারুদের তীব্র গন্ধ আর স্বজন হারানোর গগন বিধারী আর্তনাদ। এতদিন যে অবৈধ বসতি স্থাপনকারীরা নিরাপদ বেলকুনিতে বসে গাজায় ফেলা বোমার দৃশ্য দেখে হাততালি দিত, আজ তাদেরই সাইরেন শোনার সঙ্গে সঙ্গে ইঁদুরের মতো মাটির নিচে অন্ধকার বাংকারে গিয়ে লুকোতে হচ্ছে। সাধারণ নাগরিকদের বাড়িঘর সরাসরি টার্গেট না হলেও সামরিক স্থাপনার উপর হওয়া ভয়াবহ হামলায় পুরো ইসরায়েল জুড়ে এখন কেবলই অ্যাম্বুলেন্সের সাইরেন আর গাজার মতোই বুক ফাটা কান্নার রোল। ইসরায়েলের এই মহাবিপর্যয়ের মাঝে খোদ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশ্রয় নিয়েছেন মাটির গভীরের অত্যন্ত সুরক্ষিত বাংকারে। নিজের দেশের নাগরিকদের চরম আতঙ্কের মুখে রেখে বাংকারের নিরাপদ আড়াল থেকে তিনি সম্প্রতি একটি ভিডিও বার্তা দিয়েছেন। সেখানে তিনি ইরানকে চমকপ্রদ হামলার হুমকি দিয়েছেন এবং শাসন ব্যবস্থা পতনের ফাঁকা বলে আওড়াচ্ছেন। সমর বিশ্লেষকের মতে, যে নেতা নিজের দেশের আকাশ ও নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ হয়ে যুদ্ধকালীন বাংকারে লুকান, তার এই আস্ফালন রণাঙ্গনে এখন চরম হাস্যকর। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি যতই মার্কিন বন্দনা করুন না কেন, বাস্তব চিত্র হলো ইসরায়েল আজ তাদের ইতিহাসের সবচেয়ে বড় অস্তিত্ব সংকটের মুখে। কাতারে আমেরিকার প্রধান আর্লি ওয়ার্নিং রাডারে আঘাত হানার পর থেকে ইসরায়েল ও আমেরিকার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এখন কার্যত অন্ধ। আগাম তথ্য না পাওয়া ইরানের ফাত্তা-2 এবং খাইবার শেকানের মতো হাইপারসনিক মিসাইলগুলো চোখের পলকে আঘাত হানছে ইসরায়েলের প্রাণকেন্দ্রে। গর্বের আয়রন ডোম, ডেভিড স্লিং বা মার্কিন থাদ আজ স্রেফ অকেজো লোহা লক্করে পরিণত হয়েছে। মরার ওপর খাড়ার গায়ের মতো যে আমেরিকা ভরসায় নেতানিয়াহুর এই মহাযুদ্ধে আগুন জ্বালিয়েছিলেন, সেই মার্কিন প্রশাসনও এখন লেজ গুটিয়ে পালানোর পথ খুঁজছে। সৌদি আরবে মার্কিন দূতাবাসের নন ইমার্জেন্সি কর্মীদের দেশে ফেরার নির্দেশ এবং বিভিন্ন ঘাঁটি থেকে সেনা পুনর্বিন্যাসের দৃশ্য সাধারণ ইসরায়েলিদের মনে চরম হতাশার জন্ম দিয়েছে। বিপদের দিনে মিত্রদের এই পিঠ টান দেওয়া প্রমাণ করে স্বার্থ ফুরালে সাম্রাজ্যবাদীরা কাউকেই চেনে না। আজ ইসরায়েলের সামরিক ধ্বংসস্তূপ থেকে তোলা প্রতিটি মরদেহ বিশ্ববাসীকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জুলুমের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে। গাজার মজলুম শিশুদের প্রতিটি দীর্ঘশ্বাস আজ যেন মিসাইল হয়ে আছড়ে পড়ছে দখলদারদের বুকে। বাংকারে বসে নেতানিয়াহুর ফাঁকা হুঙ্কার এই পতন ঠেকাতে পারবে না। গাজার মতো এই কান্নার রোল আজ একটি অমেঘ বার্তাই দিচ্ছে, সাম্রাজ্যবাদীদের দম্ভ একদিন মাটিতে মিশবে, আর সেই পতনের দৃশ্য হয় অত্যন্ত ভয়াবহ ও করুণ।